মন বুঝতে না পেরে হার, সাংগঠনিক দুর্বলতায় ডাহা ফেল বঙ্গ বিজেপি। পর্যালোচনা বৈঠকে এমনই মত প্রকাশ নেতাদের। বুথ স্তরে সংগঠন মজবুত করার নির্দেশ, নিবিড় জনসংযোগের পক্ষে সওয়াল নেতৃত্বে। মন বুঝতে না পেরেই হার, সাংগঠনিক দুর্বলতায় ডাহা ফেল বঙ্গ বিজেপি। পর্যালোচনা বৈঠকে এরকমই মত প্রকাশ করেছেন নেতারা। বুথ স্তরে সংগঠন আরো মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিবিড় জনসংযোগের পক্ষে সওয়াল করেছেন নেতৃত্ব। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো। ভেঙ্কটেশ্বর, এর আগেও আমরা দেখেছি অমিত শাহ যখনই বাংলায় এসেছেন সংগঠন মজবুত করার পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও এবারে লোকসভা ভোটের এই হার, কি ব্যাখ্যা, নেতৃত্বের কি নির্দেশ? দেখো, লোকসভা ভোটের পর আজ প্রথমবার পর্যালোচনা বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি এবং সেখানে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা বিভিন্ন জোনের যারা নেতারা তারা কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখানে এই যে পরাজয়, অর্থাৎ লোকসভা ভোটের যে লক্ষ্যমাত্রা, যে লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে বিজেপি, তার কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতাকেই কিন্তু দায়ী করেছেন বিভিন্ন জনের নেতারা। বিজেপি সূত্রে আমরা জানতে পারছি, বৈঠকে যে সমস্ত জনের নেতারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে সংগঠনকে সেভাবে মজবুত করা যায়নি। তুমি জানো যে বারবারই অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব তারা বারবারই বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। লোকসভা ভোটের আগে বেশ কয়েকবার বুথ সশক্তিকরণ অভিযান নেমেছে, কিন্তু বুথ স্তরে সংগঠন নড়বড়ে এবং সমন্বয়ের অভাব, অর্থাৎ রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক, মণ্ডল স্তরে সমন্বয়ের অভাবকেও কিন্তু এই পরাজয়ের কারণ হিসেবে নেতারা তারা উল্লেখ করেছেন। আজকের যে পর্যালোচনা বৈঠক বিজেপির যে সল্টলেক কার্যালয় হয়েছে, সেখানে সার্বিকভাবে সাংগঠনিক দুর্বলতা এবং সেই দুর্বলতার কারণেই ভরাডুবি হয়েছে দলের, এমনটাই কিন্তু জনের নেতারা বলেছেন বলে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর, ধন্যবাদ।